ভাইরা আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, উম্মতি মুহাম্মাদের কথা যেটা তুললাম, পরিবর্তন আপনাদের হতেই হবে। পরিবর্তন যদি না হয়, এই দিলটা যদি নবীর মনের মধ্যে না থাকে, মনটাকে পরিবর্তনের জায়গায় নিয়ে চলুন। ভাইরা আমার বাবাজিরা, পরিবর্তন যদি না হতে পারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু আপনার আমার সাথে ওই কাহার নামটা ব্যবহার করবে। পরিবর্তন যদি না হয়, জলসা দেওয়ার দরকার নাই, ইচ্ছা মতো গুনাহ করে নেন, দুনিয়ার ভোগ বিলাস করে নেন, কারণ পরিবর্তন তো হব না বলে নিয়ত করছি। আর যদি মনে করেন পরিবর্তন হব, তাহলে চলেন উম্মতি মুহাম্মাদির জন্য। ও সোনার মানিকেরা, এই যে উম্মতি মুহাম্মাদি, পৃথিবীর জমিনে 228টা রাষ্ট্র আছে, 228টা দেশ আছে। এই সমস্ত দেশের মধ্যে যে সমস্ত উম্মতি মুহাম্মাদি আছে, উম্মতি মুহাম্মাদির মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে কি দাঁড়িয়ে বলতে পারবে, ও রব্বি আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার আমল কালাম, আমার নেকির পাল্লাটা এতটাই ভারী হবে, আমার আমল কালাম এতটাই আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই নবীর আমার সুপারিশ, আমার শাফায়াত দরকার হবে না। এই কথা কি কেউ বলতে পারবে? বসিরহাটের 2-3 জন হয়তো বলতে পারবে না, কেউ পারবে না। এইখানটায় অনেক তথ্য লুকিয়ে আছে, এইগুলো শুধু খুঁজে খুঁজে বার করা লাগবে আমাদের। তাহলে আল্লাহর সামনে নবীর ওসিলা ছাড়া জান্নাতে যেতে পারবো না। আচ্ছা বলেন তো, জান্নাত আগে না নবী আগে? এটা উত্তর দেবেন। নবী আগে। নামাজ আগে না নবী আগে? বলবেন না? আমার নবী বলে তো তুই আগে। কি করে হয় এটা বুঝে দে। আমার নবী মেরাজে গেছিল। আচ্ছা দাঁড়া, আমি বাজারে গেছি, 1 কেজি গোশত কিনে নিয়ে এসেছি। আচ্ছা আমার ওসিলায় গোশতটা বাড়িতে এলো, আমার ওসিলায় সবাই খেতে পারছে, তা কে আগে হবে? ওই গোশতটা আগে হবে না আমি আগে হবে? ওই যে ব্যক্তিটা নিয়ে এসেছে অর্থাৎ কর্তা, এই ব্যক্তিটাই তো আগে। আমার আগের ভাই বলছিল না মেরাজের কথা, নবী গিয়ে নামাজ নিয়ে এসেছিল, তাহলে নবী আগে। এইবার একটু বোঝার চেষ্টা করুন, সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন রোজা করবেন, সারা জীবন ধরে বলে 7 বার নাকি ওয়াজ করলে জান্নাত নাকি ওয়াজিব হয়ে যায়। আপনার 7 বার না 70,000 বার করবেন। এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, রাখার জায়গা নাই, ইচ্ছা মতো ইবাদত করে যাবেন। আর যদি নবীকে বাদ দেওয়া যায়, ওই ইবাদতের কোনো মূল্য থাকবে? ওই নামাজ পড়ে, ওই রোজা করে, ওই হজ করে, ওই যাকাত করে, ওই দান করে জান্নাতে যাওয়া যাবে বলে মনে হচ্ছে? যাবে না। এইবারে পয়েন্টের দিকে খেয়াল করে আগে যাব। এবারে বুঝেন যে কিয়ামতের ময়দানে আমি মাওলানা সাহেব আর আমি সাধারণ মানুষ, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলার এতটুকু ক্ষমতা নাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ শাফায়াত আমার দরকার হবে না, এরকম কেউ বলতে পারবে না। তাহলে পৃথিবীর জমিনে এত গরম কিসের তোমার? মুখে গোপাতে এত গরমটা কিসে? কি দাম আছে তোমার? যদি তুমি আমার নবীর ওসিলা ছাড়া জান্নাতে না যেতে পারো, যদি তুমি নবীর ওসিলা ছাড়া চিরস্থায়ী শান্তিময় জায়গায় যেতে পারো, তাহলে তুমি দুনিয়ার জমিনে ইচ্ছা মতো গরম করো, আমি কিছু বলবো না। অনেকে ক্ষমতা দেখায়, অনেকে চেয়ারের গরম দেখায়, তবে একটা কথা মনে রেখো, একটা কথা খেয়াল রাখে, পাহাড় তুমি যতই শক্তিশালী হয়ে যাও, পাহাড় তুমি যত দৈত্যের মতো শরীর থাকুক না কেন, তোমার স্থান কিন্তু সেই আকাশের নিচে। কথা ঠিক কি না? তুমি যতই ইলম কালামের বড়াই দেখো না কেন,
যত অর্থের বল দেখাও না কেন, যত শিক্ষার বল দেখাও না কেন, যত লাঠির বল দেখাও না কেন, তোমার স্থান কিন্তু সেই আমার নবীর নিচেই। কথা ঠিক না ভুল? মাছ বলে নাকি পৃথিবীর জমিনে আল্লাহ যতগুলো মখলুক আছে তার মধ্যে একটা মখলুক খুব বড় হয়, সেটা হলো মাছ। মাছ নাকি বিশাল আকৃতি হয়। মাছের দিকে খেয়াল করেন, তুমি যতই বড় হও না কেন তোমার স্থান কিন্তু সেই পানির নিচে। কথা ঠিক না ভুল? আজকের অনেক ছেলে আছে আব্বা মার সাথে বিয়াদবি করে। ছেলে তুমি দুটো চারটা টেন কিনে ফেলেছো, আর 10টা প্লেন আছে তোমার, কত বড় লোক হয়েছে, কত গরম দেখা। তুমি যতই ধনী হও না কেন আর যতই ক্ষমতাবান হও না কেন, পরিবর্তন হও ভাই, যতই তুমি শক্তিবান হও না কেন, তোমার স্থান কিন্তু সেই বাপ মায়ের পায়ের তলায়। কথা ঠিক না ভুল? তোমার জান্নাত কিন্তু তোমার মার আব্বার পায়ের তলায়। এক কথায় আমি বোঝাতে চাইছি আপনাদের, পৃথিবীর জমিনে যার যা যেটার উপরে ভিত্তি করে গরম দেখার সব ছেড়ে দিতে হবে। পরিবর্তন তো দেখা যাবে না, ছেড়ে দেন, পরিবর্তন হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, তাহলে পারবো না এরকম কেউ বলতে যে এ আল্লাহ আমার নবী ছাড়া আমি জান্নাতে যাব, বলতে পারবো না। এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মিজানকে ডাকবে, এ মিজান, উম্মতি মুহাম্মাদীদের গুনাহ আর নেকিটা মেপে ফেলো। আমরা উম্মতি মুহাম্মাদী, আমাদের গুনাহ আর নেকিটা মাপা হবে। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় যাব কোথায়? গুনার পাল্লা ভারী হয়ে গেলে কোথায় যাব বলে? একটু খেয়াল করেছেন, পাল্লাটা যদি বাঁ দিকে হেলে যায় কি ভয়ঙ্কর অবস্থা হবে? জাহান্নামে যাবে। এই ফুলসিরা উম্মতি মুহাম্মাদীদের পার করো, আমাদেরকে পার করা হবে। গুনাহগার যদি হয়েছে, পরিবর্তন যদি না হয়েছে, কে কত ফল খেতে পারে ওই ফুলসিরাতের পোলের উপরেই বোঝা যাবে। কথা ঠিক না ভুল? পরিবর্তন হয়। আমার একটাই টার্গেট, আমি পরিবর্তন হওয়ার জন্য আপনাদেরকে কথাগুলো ডিপলি ভাবে একদম গভীরে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। আবার এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, একটু দিলটা বেঁচে আছে, আমরা বেঁচে আছি। আমাদের জন্য কিন্তু গুনার রাস্তা যেমন খোলা আছে, আমাদের নেকির রাস্তাও খোলা আছে। আপনার আছে, আপনার অন্তরের মধ্যে যে দিলটা আছে, যে অন্তরটা আছে, একটু মনে করুন যে কিয়ামতের ময়দান, একটু মনে করুন যে কিয়ামতের ময়দানে পৌঁছে গেছে। কত ভয়ঙ্কর সিন হবে দেখেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আমার আল্লাহ কতটা কঠিন হবে, আমার আল্লাহর সামনে যাওয়ার মতো কারোর ক্ষমতা থাকবে না। ওই সময় दाहिने तरफ से आवाज आएगा रब्बिया नफ्सी, बाएं तरफ से आवाज आएगा रब्बिया नफ्सी, पीछे से आवाज आएगा रब्बिया नफ्सी, सामने से आवाज आएगा रब्बिया नफ्सी। अल्लाह मेरा क्या होगा, अल्लाह मेरा क्या होगा? दुनिया में जितना लड़का आया है या लड़की आया है, हर सब मिलकर कहेगा अल्लाह मेरा क्या होगा, अल्लाह मेरा क्या होगा। हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम से लेकर आज तक दुनिया में जितना आया है, या कब्र के अंदर गुजर गया है, या क़यामत के तक आएगा, সবাই মিলে একত্রিত হয়ে বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আবার প্রত্যেকটা নবীদের অবস্থা কি হবে দেখবেন। একটু কিয়ামতের কথা একটু মাথায় নিয়ে শুধু চিন্তা করেন, একটু বোঝেন। हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम अल्लाह मेरा क्या होगा, हजरत दाऊद अलैहिस्सलातु वस्सलाम अल्लाह मेरा क्या होगा, हजरत यूनुस अलैहिस्सलातु वस्सलाम अल्लाह मेरा क्या होगा, हजरत मूसा अलैहिस्सलातु वस्सलाम अल्लाह আমার কি হবে, हजरत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम अल्लाह আমার কি হবে, हजरत याकूब अलैहिस्सलातु वस्सलाम अल्लाह আমার কি হবে, हजरत शीश अलैहिस्सलातु वस्सलाम अल्लाह আমার কি হবে, हजरत यूनुस अलैहिस्सलातु वस्सलाम अल्लाह আমার কি হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমার কি হবে। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, সবাই বলবে, সব নবী বিনয় বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ মেরা কা হোগা, আল্লাহ মেরা কা হোগা। বলুন তো দেখি চালাক বাঙালি, নবীদের যদি এরকম অবস্থা হয় আপনি ছাড় পাবো বলে মনে হচ্ছে কি? পরিবর্তন না হয় নবীরা যদি এরকম বলে তা আমি আপনি ছাড় পাবো বলে মনে হচ্ছে না। বাবা আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বলেন তাহলে আমি ঘটনার দিকে আগে, কারণ আপনাদের থেকে উত্তর পাচ্ছি না। না,
আমরা কেউ ছাড় পাবো না। আমি মৌলানা সাহেব, আমি ওয়াজ করতে পারি বলে আমি ছাড় পাবো? অত সোজা নাই, কেউ ছাড় পাবে না। कियामत के दिन जब चारों तरफ से इतना हंगामा उतरेगा, अल्लाह मेरा क्या होगा, अल्लाह मेरा क्या होगा, इस हंगामा में एक आवाज उतरेगी, हबलिया उम्मती, हबलिया उम्मती। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আবার সবাই যখন বলবে আল্লাহ আমার কি হবে, একজন মানুষ দাঁড়িয়ে উঠে বলবে আল্লাহ হাবলিয়া উম্মতি, হাবলিয়া উম্মতি। একটু বলেন তো দেখি এই লোকটা কি? আপনারা চিনতে পারছেন তো? ইহকালের বাদশা, পরকালের শাহানশাহ, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, কালো মানুষের মুক্ত সূর্য, গরিবের বন্ধু, পৃথিবীর সত্য সাংবাদিক, আসহাবুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। এইবারে একটু বোঝেন, এই নবীর উম্মত আমরা। আমি যে উম্মতের কথা বলছিলাম, এই নবীর উম্মত আমরা। একটু ভালো করে খেয়াল করে যে নবীর উম্মত আমরা হয়েছি, আমরা কতটা ভাগ্যবান। গালে দাঁত পড়ে গেছে বলে মন খারাপ করছেন না, আপনিও ভাগ্যবান। কালো দেখতে আপনি বলে মন খারাপ করছেন না, আপনিও অন্যান্য নবীদের থেকেও ভাগ্যবান। আপনি একটু হাদিস শরীফের দিকে খেয়াল করেন। হযরতে আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি যদি আমাদেরকে নবী না করে আখিরি নবীর উম্মত করে পাঠাতেন, আমরা আরো বেশি ভাগ্যবান বলে মনে করতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ, আমরা আপনার মালাইকা ফেরেশতা, আপনি যদি আমাদের ফেরেশতা না করে উম্মতি মুহাম্মাদি করতেন, তাহলে আমরা বড় নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম। বাবা এইখানটাই এবারে আরো একটা পয়েন্ট আছে। ফেরেশতারা কি গুনাহ করে? নিষ্পাপ, ফেরেশতাদের গুনাহ নাই। উম্মতি মুহাম্মাদিরা গুনাহ করে কি করে না? করে। তা ফেরেশতার দাম বেশি না উম্মতি মুহাম্মাদির দাম বেশি? উম্মতি মুহাম্মাদির দাম বেশি। জোরে বলো। এই উম্মতি মুহাম্মাদি আমরা, তাহলে আমাদের নাম বেশি, দাম বেশি যখন, তাহলে আমাদের কাজকর্মগুলো তো ভালো হওয়া উচিত, তাই কি না? নামী হওয়া উচিত, দামি হওয়া উচিত। আমাদের কাজকর্মগুলো কেমন দেখেন? আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা কেমন উম্মতি মুহাম্মাদি একটু বলবো, রাগ করবেন না? করবেন না বলেন? করবেন না। যেমন খবরদার বললে কিন্তু পরিবর্তন হতে পারবে না। অনেকে মনে মনে করবেন ছোট মতো হুজুর কলকাতা টালিগঞ্জ থেকে এসে কি যেমন সব বলে যাচ্ছে। এবারে বোঝেন উম্মতি মুহাম্মাদি আমরা। এক শ্রেণীর উম্মতি মুহাম্মাদি আছে, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে যাবে, মসজিদের উন্নতি কল্পে একটা কোটো আসে, কথা ঠিক না ভুল? এই কোটোয় কিছু দিতে হয়। আমরা এমনই হতভাগা কপাল ফাটা বাপের বেটা মুসলমানের ছেলে, কোটো সামনে এসেছে, অনেকে দেখবেন কোটোর দিকে তাকায় না, কথা ঠিক না ভুল? আবার এই লোকটার থেকে যার দিলটা আরেকটু ভালো, পকেটে হাত দেবে, পকেটে হাত দিয়ে লোড তো উঠবি না, কটা খুচরো টাকা তুলবে, খুচরো টাকা তুলে দেখে 2.5 টাকা আছে, ও চাচা 8 আনা মসজিদে দেবে আর বাইরে এসে 2 টাকার গুড়ি কিনে খাবে। আমাদের সেন্সটা, আমাদের বিবেকটা, আমরা উম্মতি মুহাম্মাদি, এইটা আমরা এটার দিকে আগে যাচ্ছি। তরমুজ দেখেছেন? তরমুজ, এই তরমুজের বাইরের কালারটা কি বলে? কালো না, আমি বিশ্বাস করি সবুজ, ভিতরেরটা আমরা হলাম সেই মাল আল্লাহর কি রেখে বলছি भेजदार उम्मती। हम लोग नबी को मानता है, अल्लाह को मानता है, जलसा को मानता है, दिवस को मानता है, मस्जिद का इमाम साहब को भी मानता है, मगर सारा मौत को हलाल मानकर हाथ में उठा लेता है। पता ठीक ना? उम्मती मोहम्मद। हम लोग अल्लाह के घर मस्जिद को मानता है, नबी के घर मदरसा को भी मानता है, अल्लाह के नमाज को मानता है, रोजा को भी मानता है, ज़कात को मानता है, मगर इंटरेस्ट सूद को हलाल मानकर जेब में भरता है। पता ठीक ना? সুদের ব্যবসা করে মুসলমানের ছাড়া আছে না? না, আপনাদের এলাকার দিকে অনেক ভালো হয়তো নাই,
আপনাদের এলাকা ভালো না, আমি ওরকম হুজুর না, আমাদের এলাকাটা ভালো, আপনাদেরটা খারাপ। খোঁজ নিয়ে দেখেন। ভালো কোথাও নেই, খারাপ সব জায়গায় ভরে গেছে। উম্মতি মুহাম্মাদি হয়েছি আমরা, আমাদের কালচারটা কোন জায়গায় নিয়ে গেছি দেখেন। ফেরেশতাদের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে, সেখানে খেলা করে আমরা জিতে যাচ্ছি, ফেরেশতারা হেরে যাচ্ছে। কিন্তু আমাদের কাজকর্মগুলো দেখেন। আজকে একটা মাওলানা সাহেব, একটা মসজিদের ইমাম সাহেব, একটা হাফেজ কারি, মাওলানা মুফতি, মুহাদ্দিস সাহেব, এরা হলো সাদা। এই সাদা জিনিসে যদি একটা দাগ লাগে, কারোর দোকানে যদি 30 টাকা বাকি করে খায়, একটা ইমাম সাহেব দূর থেকে এসে আর বাকি করে চলে গেছে 2 মাস, আর আপনাদের এলাকা বা মসজিদে আর আসছে না, লোক কি বলবে যে সারা মাওলানা সাহেবরা চিটিং, 30 টাকা বাকি করে খেয়ে গেছে। 30 টাকার জন্য শালা বললো, আবার চিটিং বাজও বললো, আবার মুনাফিকও বললো, মিথ্যাবাদীও বললো। ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ ও হলো সাদা। সাদা জিনিসে একটু কালো দাগ লাগলে দূর থেকে বোঝা যায়, কথা ঠিক ঠিক। আর এক শ্রেণীর মানুষ আছে, এরা হলো কালো। তুই আমার চিটিং মাছ বল, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি তো এমনি থেকে ছোট থেকে এমন লাইনে গেছি, আমি তো সাদা, আমার একটু দাগ লাগতে পারে, সাদার গায়ে একটু কাদা লাগতে পারে। আর তুই তো ছোট থেকে কালো হয়েছিস রে, তবে চামড়া কালো বলে তোর বলছি না, তোর কাজকর্ম, তোর আখলাক চরিত্র, তোর ইসলামের মধ্যে ব্যবহার, ইসলামের মধ্যে চলাফেরা তুই তৈরি করলি, তুই হলি কালো। তুই একটা মেয়ে নিয়ে যদি পালিয়ে যাস, একটা মেয়ের ঘরে যদি দৌড় খেলি, কথাটা 2 মাস পরে বন্ধ হয়ে যাবে। কেন বলেন? ও তো কালো, কালোর গায়ে তো কালি লাগতেই পারে, কথা ঠিক না? ইমাম সাহেব নিয়ে যাক, কুরবানির দিন গরু না কিনে ও জবাই করবে আগে, কথা ঠিক কি না? তাহলে ভালো করে এখানে একটু বোঝার চেষ্টা করুন। আজকে পৃথিবীর জমিনে আমরা ফেরেশতাদের থেকেও দাম বেশি। আমাদের কর্মগুলো দেখেন, सारे जिंदगी नमाज भी नहीं पढ़ता है, रोजा भी नहीं रखता है, ज़कात भी नहीं देता है, हज भी नहीं करता है। अल्लाह ने जिसको पैसा दिया है वो गरीब को पेट में लात मारता है, पता ठीक ना भूल? কথাই বলে সব থেকে খেতে ভালো লাগে গরিবের রক্ত। কাল করে ছিলাম ভাইজানকে বলছিলাম, কুলপিতে জলসা করতে গেছি, এই মাইকে বসে যদি মিথ্যা কথা বলি, এই দ্বিতীয় দিন কালকে থেকে আমি ওয়াজ নসিহত করতে পারবো না। আল্লাহর কাছে এরকম দোয়া নিজে নিজে চেয়ে নিচ্ছি। সকালবেলা আমাকে বাইকে করে স্টেশনে দিয়ে যাচ্ছে, গ্রাম এলাকা তো, খড়ের ঘর, টালির ঘর, সব দিকে এরকম। সকাল বেলায় আসছি একজনের বাড়িতে, আমি বলছি একটু আস্তে করে, এটা কার বাড়ি? এটা হলো আমাদের ডিলিয়ারের বাড়ি। গরিবের রক্ত সবথেকে খেতে মজা লাগে। ওরা 8 কেজি দেওয়ার কথা ছিল, দিয়েছে তো 2 কেজি। ঘর 6 তলা হবে না তো কি গরিবের হবে? ভালো করে এবার একটু বোঝার চেষ্টা করুন। ও সোনার চাঁদ মালিক আমার, আমার উপরে ভুল বুঝলে হবে না। এটা হলো আলোচনার টেবিল। আজকে পৃথিবীর জমিনে আমরা নামাজও পড়ছি না, রোজাও করছি না, হজও করছি না, যাকাতও দিচ্ছি না। ছেলে মেয়ে আছে দেখবেন আব্বা আম্মাকে সাথে বিয়াদবি भी करता है। এরকম নবীর উম্মত হয়ে কোনো লাভ নাই। নবী का उम्मत होना है तो फुरफुरा का पीर मुजद्दिद ज़मान अबू बकर के तरफ हो जाओ। एक बार जोरे बोलूं ना सुभान अल्लाह। नबी का उम्मत होना है तो बशीरहाट का पीर अल्लामा रूहुल अमीन के तरफ हो जाओ। नबी का उम्मत होना है तो बड़ो पीर अब्दुल कादिर जिलानी के तरफ हो जाओ। नबीर যদি উম্মত হতে চান হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিনের মতো হয়ে যান। নবীর যদি উম্মত হতে চান ফুরফুরার 5 আওলাদ আছে তাদের মতো হয়ে যাও, কথা ঠিক না ভুল? এরকম উম্মত হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আসেন, বেঁচে আছি আমরা এখনো, আমাদের মধ্যে যা ভুল হয়ে গেছে আল্লাহ বলছে ক্ষমার রাস্তা খুলে রেখেছি। কারণ আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছি, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বান্দারা তোদের এলাকায় জলসা মাহফিল হবে, ওয়াজ নসিহত হবে, ওখানে গিয়ে বসবি। এই বসার সঙ্গে 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 বাড়ি থেকে আসবি পরিবর্তনের নিয়তে। আমি আল্লাহ ওখানে গিয়ে তোরা বসলে তোদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো maaf করে দিই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। বাবা এটা নবীর কথা। হে আমার সাহাবারা, পৃথিবীর জমিনে তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কিন্তু রাস্তা দিয়ে চলতে চলতে যে জায়গাগুলো তোমরা রিয়াজুল জান্নাত দেখে নেবে, ওই জায়গায় বসবে, আল্লাহ তোমাদের সাগীরা গুনাহগুলোকে maaf করে দেবে। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের সাগীরা গুনাহ সব maaf হয়ে গেছে। বাকি রয়েছে কোনগুলো বলেন? কবিরা বড় গুনাহ,
বড় গুনাহগুলো মাফ করতে চান এমন ব্যক্তিকে উম্মতি মুহাম্মাদি আছে, একটু হাত তুলে তো দেখলে একটু আমাকে দেখান। নিজের জীবনের গুনাহ মাফ করতে চান এরকম হাত তুলে দেখান। আমার ভাষা হয়তো বুঝতে পারছেন না। নিজে মাসুম হবেন, জীবনের গুনাহগুলো মাফ করবেন, কিসের মাধ্যমে হবে আলোচনা করব। আপনারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে একটু বোঝে, আপনার সাগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কাবীরা গুনাহগুলো মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে একটা কথা পরিষ্কার ভাবে জানিয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। সবাই বলে ভুল করেছিস তওবা, কিন্তু তওবা দুই রকম হয়। হয়তো তারা আলেম নয়, সাধারণ মানুষ তো বলে ফেলে তওবা কর, কিন্তু তওবা ওইভাবে হয় না। আমি এখানে আপনাদের একটা ক্লিয়ার ভাবে জানাবো, এই যে নাসুহা শব্দের অর্থ, নাসিহা শব্দের ব্যাখ্যা কিভাবে এসেছে কোরআন শরীফের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। নাসুহা শব্দের 99টা ওয়ার্ড হয়, অর্থ কি অর্থ? অহংকারী ছেড়ে দাও। নাসুহা শব্দের অর্থ পুরোপুরি ফিরে আসা। নাসুহা শব্দের অর্থ ভালো রাস্তায় পুরোপুরি ভাবে ঢোকো। নাসুহা শব্দের অর্থ ঘৃণা করো। নাসুহা শব্দের অর্থ পিছনের দিকে ফিরে আর তাকাও না। কিসের উপরে আমার আল্লাহ বলছে? এবার একটু খুলে আমি আপনাদেরকে আলোচনা করি, একটু ভালো করে বোঝেন। আপনি জলসায় আসছেন 12টা, 1টা, 2টো পর্যন্ত বসে থাকবেন, খিদে লাগতে পারে, এ উদ্দেশ্য করে আপনি বাড়িতে যা রান্না ছিল সব খেয়ে দিয়ে চলে আসছেন। এমন সময় আস্তে আস্তে ফুচকা থেকে লোভ লেগে গেল, ফুচকা খেলেন, বদহজম হয়ে গেল, আপনার শরীরের মধ্যে খাদ্যগুলো উল্টি হয়ে যায়। এই খাদ্যগুলো আপনি আলু খেলেন, পটল খেলেন, আদা খেলেন, রসুন খেলেন, গোশত খেলেন, মাছ খেলেন, ডিম খেলেন, ফুলকপি, আলুকপি, বাঁধাকপি, যা ইচ্ছা খুশি খেলেন, এটা যখন উল্টি হয়ে যাবে, মানুষ তখন ওই খাদ্যগুলো বেরিয়ে এলে ওকে একটা ঘৃণার নাম দেয়, কি বলেন? বমি। তাহলে নাসুহা শব্দের অর্থগুলোর মধ্যে আমি একটা তুলে নিয়ে এসেছিলাম ঘৃণা। এই যে বমি উল্টোই হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন গরুর গোশত দিয়ে ভাত খেয়েছিলাম, ডাল হয়ে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন পটলের দানা ছড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন ফুলকপি ফুল এখনো ফুটিয়ে আছে। আচ্ছা বলেন, এই যে বমি হয়ে যাবে, মানুষ ঘৃণা নাম দেয় বমি। এই যে উল্টি, এই খাদ্যগুলো যে দেখতে পাবে, ওই খাদ্যটা আর ফিরে খাওয়া যাবে? একজন খায়, কে বলে? সবাই মিলে বলে কুকুর। আল্লাহ বলছে বান্দা তওবা করছিস কর, আমি আল্লাহ ক্ষমা করে দিচ্ছি। ওই তওবা যে করছিস, যে গুনাহের জন্য করছিস, পরিবর্তনের উদ্দেশ্যে ফিরে আসছিস, পিছনের গুনার দিকে খেয়াল করে। যদি ভুল করে আবার যদি গরিবের রক্ত তুই যদি আবারও চুষেছিস, তাহলে বমিটা মানুষ আর খেতে পারে না, কুকুর খায়। তুই যদি মানুষ হয়ে আবার করতে চাস, আমি মানুষের খাতা থেকে তোর নাম তুলে নিয়ে করে দেবো। কি সবাই মিলে বলবেন না? কুকুর। তাহলে আমার আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমি আল্লাহ, শয়তান আমার সঙ্গে পাঞ্জা কষাকষি করেছিল। শয়তান বলছে আল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন মাটি নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমি সেজদা দেওয়া বাকি আছে। আমি আপনার বান্দাদের থেকে, আদম সন্তানদের থেকে বেশি আমল করেছি। আল্লাহ, আমলের বদলা আপনি কিছু দেবেন না? আল্লাহ বলছে হ্যাঁ রে, আমি এত কৃপণ নয় রে, আমি এত নিষ্ঠুর নয় রে, তুই কি চাস বল। তবে হ্যাঁ, তুই আদমের কাছে সেজদা দিসনি, মাথা নত করিসনি বলে আমি আল্লাহ তোকে জাহান্নামে, তোকে জান্নাত কোনোদিন দেব না। আমি আল্লাহ জান্নাত দেব না, এই জান্নাতটা বাদ দিয়ে যা চাইবি তাই। একটু ভালো করে বোঝানোর জন্য এইদিকে এলাম, ভালো করে বুঝু। আমি আল্লাহ সব দেব, কিন্তু জান্নাতটা দেব না। এই যে আজাজিল শয়তান, এই শয়তান কটা ভুল করেছিল? কটা ভুলের কারণে আমার আল্লাহ ওকে চিরদিনের মতো জাহান্নামী করেছে? কটা? অনলি ওয়ান, একটা। আর আমরা উম্মতি মুহাম্মাদি শুধু নবীর ওসিলায় বেঁচে যাচ্ছি, নবীর ওসিলায় শুধু বেঁচে যাচ্ছি। আমরা সারা দিনে কটা করে ভুল করি? কেউ গুনেছেন?
আবার আমার আলোচনাগুলো বোঝে আমি কি বলতে চাচ্ছি। আমি আবারও সামনের দিকে আগে যাব, আমার কিন্তু হাতে বেশি সময় নেই। আমি যেটা বলতে চাচ্ছি একটু ভালো করে বোঝেন। শয়তান একটা ভুল করে, ও কোন নবীর উম্মত হয়নি, নবীর উম্মত হয়নি বলে আমার আল্লাহ চিরদিনের মতো জাহান্নামে দিয়ে দিল। দিনে কতগুলো যে গুনাহ করছি, ভুল করছি, তার ঠিক নাই। তো শয়তান বলছে আল্লাহ আমি তো ইবাদত করেছি, আমার একটা কিছু দাও। আল্লাহ বলছে তুই কি চাস? আল্লাহ যে আদমকে আমি সিজদা দিইনি, আমি কি করতে সিজদা দেব? আমি তো আগুন, আমাকে জ্বালিয়ে দিলে আমি উপরের দিকে উঠবো, আর ও তো মাটি, ওর উপরের দিকে তুলে দিলে, মাটি উপরের দিকে তুলে দিলে উপরের দিকে ওঠে নাকি নিচের দিকে? কোনটা হয়? নিচের দিকে যায়। আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ সিজদা দিবি না তো জাহান্নামে যা। আল্লাহ বদলা দেন। কি বদলা নিবি? আল্লাহ সর্বপ্রথম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আবারও এখানে একটা পয়েন্ট বেরিয়ে এলো, আদম নবীকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, শয়তানকে বেশি ভালোবাসে? আদম নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালো, ওবা আদম নবীকে 1000 বছর নেকি দিল, আর শয়তানকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দিল। আমি আমার নিজের ছেলেকে 20 টাকা দিলাম, আর আমার বোনের ছেলেকে দিলাম 200 টাকা। ভালো কারবার বাহ্যিক ভাবে দেখলে কি বোঝা যায়? যার বেশি টাকা দিয়েছে তার তো ভালোবাসে। তাহলে এইখানটাই বোঝেন, আমরা সবাই স্বীকার করলাম আদম নবীকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, কিন্তু হায়াত দিল 1000 বছর, আর শয়তানের দিল কিয়ামত পর্যন্ত। এর পিছনে একটা রহস্য আছে। কারণটা কি জানেন? ও অনেক আমল করেছিল বলে আমার আল্লাহর কাছে আমলে চেয়ে নিচ্ছে। আল্লাহ আরো একটা জিনিস চাই, কি? উম্মতি মুহাম্মাদির মধ্যে যে সমস্ত আদম সন্তান থাকবে, ওদের শিরার মধ্যে রক্তের ফোঁটার মধ্যে আমি যেন ঘুরতে পারি, এরকম পাওয়ার আমার মধ্যে দিয়ে দেন। আল্লাহ বলে তাও দিলাম। আল্লাহ এইবারে কি হবে? আল্লাহ এইবারে কি হবে? আমি শয়তান, আমার মনে তো শুধু ঈদ হচ্ছে, খবর রে আমি একা জাহান্নামে যাব? আমি ওই আদম সন্তানদের নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ ওরা জলসায় আসবে, আমি ওদের পিছনে এমন পক দেবো, এমন পক দেবো, ওরা জলসায় আসতে আসতে একটা ভালো সুন্দরী মেয়ে দেখে ওর দিকে ঘুরে জলসায় না এসে সেই দিকে পালাবে। আল্লাহ ভুল করবে, আল্লাহ ওকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ ও ভালো কাজের জন্য বাড়ি থেকে বার হবে, এমন সময় রাস্তাঘাটে এমনও সিচুয়েশন, এমনও ঘটনার মধ্যে ওকে আমি ফেলে দেবো, যেহেতু ওর ঘাড়ের শিরার মধ্যে আমি ঘোরাফেরা করবো, রক্তের মধ্যে ঘোরাফেরা করবো। ওই একটা লোক যদি ওর একবার তুই বলে কথা বলে, ও একটা গালে চড় মারবে, গন্ডগোল বেড়ে যাবে, খুন খারাপি হয়ে যাবে, ভুল করবে, ও জাহান্নামে যাবে। আল্লাহ বলছে তুই তো তোর বয়ানটা করলি, তোর ওয়াজ তুই করেছিস, আমার ওয়াজটা কে শুনবে? আল্লাহ কি ওয়াজ করছেন আপনি বলেন? আমি হলাম রহমান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই আমার বান্দা, তুই আমার বান্দীদেরকে গুনার রাস্তায় নিয়ে যাবি, ওরা হাজারো গুনাহ করবে, ওরা যদি হাজার গুনাহ করার পরেও বেঁচে থাকা অবস্থায় তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এই তাওবাতুন নাসুহা করে আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহ তোর সমস্ত মেহনত বেকার করে দিয়ে ওদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। একটু জোরে বলুন, আর একটু মজা করে বলো। আল্লাহ আপনি ভুলে যাবেন না, শয়তানের সাথে আল্লাহর সাথে এইভাবে কথা হচ্ছে। আল্লাহ আপনি কিন্তু ভুলে যাবেন, ও পাবে 60 বছর জিন্দেগি, আর আমি পাবো কিয়ামত পর্যন্ত। আপনি একবার ক্ষমা করে দেবেন, ও নিষ্পাপ হবে, সকালবেলা থেকে আবার ওর পিছনে মেহনত করা শুরু করবো, আবার গুনাহ করবে। আল্লাহ বলছে ও আবার গুনাহ করে আবার ফিরে এলে আমি আবার মাফ করে দেবো। আর একবার জোরে বলুন আল্লাহ। ও যতদিন না মরবে ওর পিছনে আমি শুধু লাগতে থাকবো, গুনাহ রাস্তা নিয়ে যাবো, গুনাহ করাবো, গুনাহ করাবো, গুনাহ করিয়ে করে গুনার পাহাড় করে দেবো। আপনি ও এত গুনাহ করবে, সাগরের ফেনার পরিমাণ ওর গুনাহ হয়ে যাবে। আল্লাহ তখন আপনি কি করবেন? এই শয়তান তুই হলি শয়তান, আর আমি হলাম আল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শয়তান ও যদি মরণের 1 সেকেন্ড আগে পর্যন্ত 40 বার যদি জিনা করে, 35 কোটি বার যদি মদ হয়, আল্লাহ আমার কাছে যদি নত হয়ে যদি একবার আমি আল্লাহ আমাকে খুশি করে তওবা করতে পারে, আমি আল্লাহ ওই 1 সেকেন্ড আগে ওকে maaf করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আমার সব মেহনতে পানি ফেলে দেবেন আপনি?
তুই কি ভেবেছিস আমি হলাম আল্লাহ, তুই শয়তান, তুই হলি জাহান্নামী। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। তাহলে শয়তানে একটা ভুল করে সমস্ত মেহনত বেকার হয়ে যাচ্ছে, আর আমরা হাজারটা ভুল করছি তবু আমাদের মেহনত বেকার হবে না। আর উম্মতি মুহাম্মদ হয়েছে নবী রাসূল। তাহলে আমাকে একটু ভালো করে উত্তর দেন, এই পৃথিবীর জমিনে বর্তমান জামানায় নবীর সম্মান, নবীর ইজ্জত বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাটা আমি কিছুক্ষণের জন্য মানব। কটা বাজে বলেন? 12:30 বাজে। পৃথিবীর জমিনে আপনারা বলছেন সবাই মিলে নবীর ইজ্জত বেড়েছে, আমি বলছি কমেছে। আসেন এবার একটু আলোচনা করি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর কাছে সাহাবারা এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে বলেন, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন যে আপনার ইজ্জত, আপনার সম্মান কতটা? আমার নবী বলল যে আমার আল্লাহ যেদিন ছিল একা, এই এক থেকে দ্বিতীয় কিছু বলে আমার আল্লাহ যখনই তৈরি করেছিল, এক থেকে দ্বিতীয় কিছু একটা তৈরি করেছিল, সেই দিনে আমার আল্লাহ, আমি নবী, আমার নূর মোবারক তৈরি করেছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল এসে আমার দয়ার নবীকে বলছে, ভাইরা আমার বাবাজিরা, ও সোনামণিকে না, আল্লাহর নবীকে বলে, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে ভাতিজা মুহাম্মদ, তুমি হলে লেজ কাটা, তুমি হলে নির্বংশ। আল্লাহর নবীকে লাঞ্ছিত করে, আল্লাহর নবীকে অপমান করে, আল্লাহর নবীকে বঞ্চিত করে দেয়। ভাইরা আমার বাবাজিরা, এইখানটা এবারে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে 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 কাঁদতে লেগে গেল। আবু জেহেল আল্লাহর নবীর পিছনে এসে দুশমনি শুরু করে দিল। কেন না কেন না কেন না, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে আল্লাহর নবীর 4টে কন্যা সন্তান ছিল, আল্লাহর নবীর 2টো পুত্র সন্তান ছিল। পুত্র সন্তান হলো হযরত আব্দুল্লাহ, হযরত ইব্রাহিম। এই দুজন পৃথিবীর জমিনে যখন এলো, এই দুজন আসার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। এই ইন্তেকালের পরে আল্লাহর নবীকে আবু জেহেল এসে জানালো, বেটা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, তুমি হলে লেজ কাটা, তুমি হলে নির্বংশ। সমাচার মালিক আমার আল্লাহর কোরআন এখানে একটা সুন্দর ভাবে নাযিল হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে, এটাও বলা হয় শানে নজুল। এমন সময় আল্লাহর নবী টুকরে 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 কাঁদে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আজকের দিনে আল্লাহর কোরআন শরীফের সবথেকে ছোট সূরাটা নিয়ে এসেছি। 24 পরগনার মানুষ, আল্লাহর কোরআনের সবথেকে ছোট সূরাটার নামটা কি একটু বলুন? কি বলে? বলে মাঝে মাঝে তো একটু জিজ্ঞাসা করতে হয়, মনে নাই? সূরা কাউসার, তাই না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলকে বলে দেন, আমার আল্লাহ আপনার জন্য জানিয়ে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, আবতার শব্দের অর্থ হলো পৃথিবীর জমিন থেকে চলে যায়, ওর ছেলে মেয়ে কেউ নাই, সংসার আগে নিয়ে যাওয়ার মতো এমন ক্ষমতা থাকে না, তাকেই বলা হয় লেজ কাটা। যেহেতু আল্লাহর নবীর ছেলে ইন্তেকাল হয়ে গেছিল, ওই জন্য আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, মক্কার জমিনের বড় বড় মুনাফিকরা, মক্কার জমিনের বড় বড় চিটিংবাজরা আল্লাহর নবীকে বলতে লাগলো, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি হলে লেজ কাটা, তুমি হলে নির্বংশ। আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়ে আবু জেহেলকে আমার আল্লাহ জানালো, ওরে আবু জেহেল,
আমার নবী কোনদিন নির্বংশ হবে না। আমার নবীর নাই, আমার নবীর ছেলে নাই তো কি হয়েছে? এ নবীর নাম নিশান, এ নবীর সম্মানটা আমি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেব। জোরে বলুন, আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। এই গানটাই বলেছিলাম, আপনারা বলছেন নবীর সম্মান বাড়ছে, আর আমি বলেছি কমছে। যে দলিলটা দিলাম আপনাদের পক্ষে হয়ে গেল, আপনাদের দিকে চলে গেল। আমার দিকে কি জানেন? আজকের পৃথিবীর জমিনে ইসলামের ক্ষতি হয়েছিল। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত শুরু করলো, এই ইসলামের উপরে ক্ষতি করেছিল ওই আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, এরা যতটা না ক্ষতি করেছে, এর থেকে বড় নামধারী মুসলমান মুনাফিকরা ক্ষতি করেছিল। কথা ঠিক না? আবু জেহেল অতটা ইসলাম ক্ষতি হয় না যতটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপর হয়েছে। আপনাদের দলিলটা আমি বুঝিয়ে দিলাম, আমার দলিলটা একটু শোনেন, চলে যাবেন না জানেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার আল্লাহর নবীর সামনে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুসলমান, আমি আপনার সাহাবা। আবু জেহেলের দলের কাছে গিয়ে আবু জেহেলকে বলতো, ইয়া রাসূল, এ আবু জেহেল আমাদের নেতা, আমি তোমার দলে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি, আজকে নামধারী মুসলমান, আজকে নামধারী মুনাফিক মুসলমানের মধ্যে থেকেও যারা আমার নবীর সাথে দুশমনি করে, যারা আমার নবীর পিছনে লাগে, যারা আমার নবীর সামনে বড় বড় কথা বলে, এদের জন্য আজকের আমার নবীর মান সম্মান ইজ্জতটা কমে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ নবীর ইজ্জত বাড়িয়ে দেবে বলেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। ও মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বাদরে হাওয়া চলে সমসলে, নুরানি বাদরে হাওয়া চলে সমসলে, খেজুর পাতাই হিলাই সব জানাই। ও মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। ও মা গো তোমার লালের নাই তুলনা। আমাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় চাঁদ কেটে দুটো হয়, নবীর এক ইশারায় পাথর গলে পানি হয়। আসমানের চাঁদ যাহার খেলো না। ও মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। ও মাগো তোমার লালের নাই তুলনা। আমাদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, আর জান্নাতের হুরি গেলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। আমাদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, আর জান্নাতের হুরি গেলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীর এক ইশারায় পশু এসে সালাম জানাই। আসমানের চাঁদ যাহার খেলো না। ও মা
গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা ও মা গো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা আমার সোনা চাচা ভাইরা আবার তাহলে আলোচনায় যেটা আমি তুলে নিয়ে এসেছিলাম যে পরিবর্তন আমাদের হতে হবে। আজকের এই মাহফিলে আমরা বসেছি, আগামী মাহফিল পাবো বলে যে আমার আরো দুটো দিন হায়াত আছে, আগামী দিনে মাহফিল পাবো, আবারও ওয়াজ নসিহতের মাহফিল পাবো, শুনবো, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবে? কেউ পারবে না। তাহলে আজকের যে পরিবর্তনের কথাগুলো তুলে নিয়ে এলাম, বাবা অন্তত ইন্তেকাল হয়ে যাব এটার উপরে বিশ্বাস রেখে ভিত্তি করে আমরা একটু আল্লাহকে হাত তুলে দেখাবো যে আল্লাহ কাল থেকে অন্তত আমরা পরিবর্তন হব। একটু হাত তুলে দেখানো যাবে আল্লাহকে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ঘুরে ঘুরে দেখেন তো কারা হাত তুলেনি, সবাই মিলে তাকবীর দেওয়া হচ্ছে, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, তুলে রাখবেন। আমি তুলে রেখেছি, আমার কষ্ট হচ্ছে, আপনার একটু কষ্ট করেন, আমি একলা কষ্ট করে। শোনে, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর দুশমন বেড়েছে, অবশ্যই বেড়েছে, কোরআনের দুশমন বেড়েছে, নবীর হাদিসের দুশমন বেড়েছে, বেশক এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময় নাই, তাই আমার পক্ষে দলিলটা আমি নিজেই দিতে পারি না, আপনাদের তো আগে দিয়ে দিয়েছি। এখন ভালো করে বোঝেন, এই কোরআন, এই নবী, এই আল্লাহর নাম জিন্দা থাকবে কারা কারা রাজি আছেন? একটা হাত, এবারে দুটো হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, নারায়ে তাকবীর। এই জলসা মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, নারায়ে তাকবীর। আবার আজকে চক্রান্ত চলছে, মুসলমানদের শেষ করে দেওয়া হবে। আজকে চক্রান্ত চলছে, তবে সব জায়গার মানুষ নয়, কিছু কিছু জায়গার মানুষ। তুই আয়, কোচি মতে মানুষ না, ছোট মানুষ বস, একটু মাঝে মাঝে হাত আমার থেকে বড় বড় তৈরি করে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার একটু ভালো করে বোঝে, এই জলসা মাহফিল আজকে আমরা অনেক শান্তিতে আছি, তবে হয়ে যাবে বিশ্বাস করে। আমার একটা কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি যখন 7 বছর বয়স, তখন থেকে নিয়ে আজকের পর্যন্ত আমি ফুরফুরা শরীফে পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুরের বাড়িতে মানুষ হয়েছি, আর আজও পর্যন্ত ওখানে থাকি। হতে পারে বাড়ি টালিগঞ্জ, একটু ভালো করে বোঝেন। আমার গায়ের যে ময়লাগুলো পাবেন সব ফুরফুরা শরীফে। তাই আমি ফুরফুরা শরীফে থেকে আমি যেগুলো শিখেছি, বুঝেছি, সাইফুদ্দিন হুজুর কেবলা সবসময় বলতে করছি, আমরা হলাম তোমাদের মাথার ছাতা। এই ছাতাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে। মারুফ হুজুরও বলে কোচি, আমরা হলাম তোমাদের মাথার ছাদ, এই ছাদগুলো যেদিন ভেঙে যাবে বুঝতে পারবে। কোচি রে, আমাদের এমন একটা সময় ছিল যে সময় রমরমা আলাদা ছিল, আর আমাদের শেষ জামানায় শেষ সময় আমরা দেখে যাচ্ছি। হয়তো এখানে একটা হয়তো কথা বলছে যে জলসা জুলুস হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ মুসলমানদের যে পজিশন, যে অবস্থা, ইমানি দুর্বল এতটা এসে গেছে। অবাক, আপনাদের এলাকার এই জলসা আগামী বছরে আবারও হবে, রাজি আছেন কারা কারা? সবাই 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 একবার আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, সবাই একবার জি বলো। আমরা সবাই রাজি আছি। তাহলে এই জলসা, এই জুলুস আমরা করব। হাসনাবাদের লোকরা এসে কি আমাদের সহযোগিতা করবে না? আমাদের করতে হবে। কাদের করতে হবে? ছোট হুজুরকে বলে একটা কথা বলতে,
10-এর লাঠি 1-এর বোঝা। আবা শুনেছেন আপনারা? ছোট হুজুর কেবলার মুখ থেকে কি শুনেছিলেন? আপনারা জানেন, হয়তো অনেক মুরব্বীরা শুনেছেন। 10-এর লাঠি যখন হবে একটা বোঝা হতে অসুবিধা হবে না। আমার শোনাচ্ছেন বাপ আমার, এই জলসাটা, এই জলসা, এই মাইক, এই যে ডিজে বক্স গুলো, এই যে প্যান্ডেল, এই যে তাবারক, একটা মানুষের দ্বারা সম্ভব হবে? সবাই মিলে যদি হাত বাড়ায় সম্ভব হবে কিনা? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, যতটুকু আমার আল্লাহ বলালেন আমি সেই বয়ানগুলো, বক্তব্যগুলো আপনাদের সামনে করলাম, পরিবর্তনের উপরে করেছি। এবারে একটু আমি যেদিকে যাব, আপনাদের জলসার যোগ্য করব। আমি কোটাগারকে দুটো আলু ভাতে দে সকালবেলায় উঠে চলে যাব, তালি দিতে বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আপনাদের জলসা যদি না হয় আমার কি কোনো ক্ষতি হবে? হবে না, হবে না, হবে না। তবে উম্মতি মুহাম্মাদি হিসাবে ক্ষতি হয়ে যাবে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী রাসূলুল্লাহ মক্কার জমিনে কলপাড় শুরু করে দিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও, মেনে নাও, কলেমার মালাটা পরে নাও। ও ভাইরা, আজকে দেখা যায় আল্লাহর নবী যখন কলেমার মধ্যে ছিল, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে দাওয়াত দিতে ভুল করে নাই। আল্লাহর নবী ইচ্ছা করে তাওফের ময়দানে গেছিল। তাওফের ময়দানে আল্লাহর নবী রাসূলুল্লাহ এ তাওফের ময়দানে গেছিল বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিল। আল্লাহর নবীকে বকাবকি করছে। তবে তাওফের ময়দানের ঘটনা যেদিনে হয়েছিল, ওই দিন থেকে নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিনে আল্লাহর নবীকে বকাবকি করে, এই ঘটনাটা কিন্তু অনেক দিন ঘটে গেছিল। ও ভাইরা, আল্লাহর নবীকে মা আয়েশা একদিন গোসল করাচ্ছিল। এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর শরীরের মধ্যে ফাটা ফাটা কাটা কাটা দাগ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের কাটা দাগ কোথা থেকে এলো? আপনার শরীরে ফাটা দাগ কোথা থেকে এলো? উম্মতি মুহাম্মাদি আজকে দিলটা নরম করেন যে নবী বিহীন আমরা জান্নাত পাবো না। ওই নবীর কষ্টের কথার দিকে খেয়াল করো। ওরে আয়েশা রে, আমার কাটা দাগগুলো আমি আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন না মিটে যায়, মিটে যায়। ওরে আয়েশা, আমার কাটা দাগের কারণ জানো? আয়েশা, আমি একদিন তাওফের ময়দানে বসিরহাটের জমিনে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনটা পৌঁছে দেওয়ার জন্য আমি নবী আমার হাদিসটা, আমার আল্লাহর বাণীগুলো, আমার আল্লাহর পরিচয়, আমি নবী আমার পরিচয়, আমি উম্মতি মুহাম্মাদি খোলাফতা মুসলমানের জান্নাতি বানাবো বলে আমি একদিন খেয়াল করে তাওফের ময়দানে গেলাম। ওরে আয়েশা রে, তাওফের ময়দানের ছেলেরা আবু জাহেল এলো। আবু জাহেল বলে, ওরে তাওফের জমিনের ছেলেরা, এই লোকটা হলো পাগল, এই লোকটাকে তোরা ইচ্ছা মতো মার। ভাইরা আমার, বাবাজিরা, একটা দিন দিলটা নরম করুন নবীর খাতিরে। এক ফোঁটা যদি চোখ দিয়ে পানি বার করতে পারেন, মা বোনেরা, আমার সোনার মালিকেরা, নবীর খাতিরে যদি এক ফোঁটা পানি বার করতে পারেন, খোদার কসম করে বলি, এই এক ফোঁটা পানির ওসিলায় আমার আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী বর্ণনা করে, ওরে আয়েশা রে, তুমি শুনে নাও আমার উম্মতি মুহাম্মাদের কাছে, উত্তর 24 পরগনার মানুষের কাছে জানিয়ে দেবে। ওরে আয়েশা, আমার সময় আমি
দিতে লাগলাম, আবু জেহেল জ্বালিয়ে দিল। আর মক্কার জমিনের ছেলেরা বলে ওটা যাচ্ছে পাগল, এই পাগলকে তোরা মার। ওরে আয়েশা রে, ওই ছেলেগুলো একটা করে পাথর তোলে। না রে আয়েশা, একটা একটা পাথর নয়, ওই ছেলেগুলো হাতে দুটো তিনটে করে পাথর নেয়। ওই ছেলেগুলো আমার দিকে পাথর মারতে লাগে। ওরে তাইবের বেটা ছেলে, মেয়ে ছেলে, ওরে তাইবের শিশুরা, নবী পাগল নয়, আমার নবীর কোনো কথা শোনে না। ওরে আয়েশা, একটা পাথর এসে আমার বুকে লাগে। আয়েশা, তুমি দেখো মদিনার আমার কষ্ট। ওরে আয়েশা রে, আমার বুক ফেটে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরিয়ে যায়। আয়েশা রে, ওই রক্তগুলো মুছতে যাবে কি? এমন সময় আরো একটা পাথর এসে আমি নবী আমার মুখে লাগে। আয়েশা রে, আমি সহ্য করতে পারি না, ওদেরকে বলি আমাকে মারিস না, আমি নবী আর সহ্য করতে পারি না। আয়েশা রে, জেহেলের কথা শুনে আমার কোনো কথা শোনে না, আমাকে পাগল বলে আমাকে তাড়িয়ে নিয়ে যায়। আয়েশা রে, সামনে থেকে পাথর মারে, পিছনের দিকে আবার যখন যাই পিছন থেকে পাথর মারে। ডানদিকে গেলে বাচ্চার দলেরা পাথর মারে, বাম দিকে গেলে বাচ্চার দলেরা পাথর মারে। আয়েশা, আমার পালার রাস্তা নাই। আমার সবাই ওদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি, আমি বাবার নবী, আমার আব্বু নাই, নবী আমার আম্মুও নাই, আমাকে মারিস না, মারিস না। ওরে তাইবের বাচ্চারা, আমাকে আদর করার মতো আমার দাদুও নাই, আমাকে আর মারিস না। এসে আমি কষ্ট সহ্য করে যাই, বসিরহাটের জমিনের জলসাটা যেন টিকে থাকে। ও আয়েশা রে, আমার শরীরে রক্তগুলো বইতে বইতে আমার জুতো মোবারক ভিজে গেল। আয়েশা, আমি আর হাঁটতে পারি না। ও সোনার মানিকেরা, এই নবীর কষ্টের ফল আপনারা উম্মতি মুহাম্মাদি হিসাবে দেখাবেন। এই নবী জলসাকে টিকিয়ে রাখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আমি কষ্ট পাই, আমার গায়ের দাগগুলো যেন না মুছে যায়, মুছে যায়। কেন না, কেন না, কেন না, কেন না, এই একটা একটা দাগের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার একটা দাগের ওসিলায় গোটা উত্তর 24 পরগনার উম্মতি মুহাম্মাদিকে একটা দাগের ওসিলায় আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আমি নবী হারাম বানিয়ে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলুন, আর একটু কি জোরে বলা যাবে? ও ভাইরা বাবাজিরা, এই নবীর কষ্টের দিকে খেয়াল করে জলসাটা টিকিয়ে রাখার উদ্দেশ্যে এমন কোন বাবাজি আছে যে এই জলসাটা হবে এই উদ্দেশ্য করে চাল কতটা করে লাগে? ও ভাইরা বাবাজিরা, 50 কেজি চাল হলে আপনাদের তাবারক হয়ে যাবে। আগে আমি চালের দিকে খেয়াল করেছি, কারণ জলসাটা টিকিয়ে রাখার জন্য প্যান্ডেলও দরকার আছে, তাবারকেরও দরকার আছে। এই 50 কেজি চাল আমার নবীর খাতিরে একজন দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজানের নাম জিয়া না, আমি ড্রাইভার বলবো, আমি বলবো আমার জিয়ারুল ভাই, আমার আল্লাহ যেন জিয়ারুল ভাই কি দোয়া চাইবো, দোয়া চাইবো, একটু হাত তুলে, একটু হাত তুলে। আল্লাহ আমার একটা সন্তান এই গ্রামে দিলে, যার ওসিলায় এতগুলো
যতগুলো মানুষ আগামী বছর রাতের বেলায় সবাই তাবারক খাবে। ও আল্লাহ, আমরা বাড়িতে বিরিয়ানি তৈরি করি, পোলাও করি, কোনদিন আমাদের খাবারটাকে সুন্নতি খাবার বলা হয় না, বলা হয় না যে এটা হলো সুন্নতি। কিন্তু যে লোকটা চাল দিল, ওই চালে যে ভাত রান্না হবে, আল্লাহ ওই ভাতটাকে বলা হবে সুন্নতি তাবারক। আল্লাহ, যে মানুষের ওসিলায় সুন্নতি তাবারক ভাত হবে, ও আল্লাহ আমার জিয়ারুল ভাইকে এমন খুশি করাবে, আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতের গন্ধ যেন আল্লাহ পেয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, জিয়ারুল ভাইয়ের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, ভাই বোনেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি যারা গইন কবরে, তাদেরকে জান্নাতবাসী করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজানেরা আমার চাল হয়ে গেল। আলু কতটা লাগবে? অভাব, 2 বস্তা আলু লাগবে। একজন ব্যক্তি নবীর খাতিরে হাত তুলবেন, নারে তাকবীর। তবে নবী মরে গেছে, হ্যাঁ আমাদের উপরে কলম চালায় ওরা। আমি আজকে দেখবো বসিরহাট এলাকায় 2 বস্তা আলু। আব্দুল খালেক ভাই 2 বস্তা আলু জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না? আপনারা খুশি না? সবাই খুশি তো? একটু খুশির সঙ্গে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই খালেক ভাই, এক খালেক কার নাম বলে দিচ্ছি, ইশারা করে দিচ্ছি, কার? আল্লাহ নাম। হাত তুলেন একটু, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আমার খালেক ভাই পৃথিবীর জমিনে, আমি মাওলানা, আমার নাম রেজাউল। ও আল্লাহ, আমার নামটা নেওয়ার আগে কেউ কিন্তু আগে বলবে না আব্দুল রেজাউল। ও আল্লাহ, এই খালেক ভাই 2 বস্তা আলু দান করেছে। এই খালেক ভাইয়ের নাম নিতে গেলে তোমার নামের সঙ্গে আগে যুক্ত করতে হয়, আব্দুল খালেক বলতে হয়। ও আল্লাহ, এই খালেক ভাইকে তুমি জান্নাতি না বানিয়ে কবরে নিয়ে যাবে না। আল্লাহ, খালেক ভাই মরণের সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ থেকে জারি করে নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার 5 কেজি হয়তো পেঁয়াজ লাগবে। হ্যাঁ, আমার ভাইজানেরা দাম করছে, মা বোনেরা বলে আমরা দাম করতে পারি না। ডিম বিক্রি করার টাকা নিয়ে হুজুরের কাছে দিয়ে আসে। হ্যাঁ, আমার একজন মা, একজন আম্মা জান 1000 টাকা নগদে দিল। খুশি না বেজান? জোরে বলেন খুশি না বেজান? একটু খুশির সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মায়ে মুরব্বি কবরে সকলে বলেন আল্লাহ যেন জান্নাতি করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের দানকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, সকলে একসঙ্গে নিয়ে আমি মুসাফির দোয়া করব। আমার আরেকজন ভাইজান 1 বস্তা আলু দিলেন। সকলে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আলু পেঁয়াজ গেল, আদা রসুন, আচ্ছা 25 কিলো ডাল। এই 25 কিলো ডাল আমার নবীর 4টে খলিফা ছিল। কটা খলিফা? সবাই মিলে বলেন 4টে খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একসঙ্গে জান্নাতে কারা কারা থাকতে চান একটু হাত তোলেন। নারে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকবে। নারে তাকবীর। একটা মানুষ আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে একসঙ্গে জান্নাতে থাকবে। 25 কেজি ডাল। একজন মানুষ বলে
25 কেজি ডাল হবে না? দুজন মিলে বলা যাবে না? একটু কলমা জিকির করেন, নিশ্চয় হয়ে যাবে। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, যে ডালের কথা বললাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তুলে নিয়ে, ও সোনার মানিকেরা, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহার মধ্যে আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হলো। মক্কার জমিন ছেড়ে আল্লাহর নবী মদিনা শরীফে, আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়ে গেল, ও সোনার মানিকেরা, কোন আবু বকরকে ভালোবেসে দান করবেন না। আল্লাহর নবী যখন গুহার মধ্যে আশ্রয় নিল, এই নবীকে ভালোবেসে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো, শত শত গর্তগুলো কাপড় দিয়ে মুড়ে দেয়, কাপড় দিয়ে আটকে দেয়। এমন সময় কিছু গর্ত রয়ে গেল। ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য, বসিরহাটের উম্মতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে আমার নবীকে বাঁচিয়ে রাখলো, নিজেও বেঁচে গেল। এমন সময় দেখা গেল ওই গর্তগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে হাত দিয়ে আটকে রেখেছে। আর সাপগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছবল মারে। ও সোনার মানিকেরা, ইসলামটাকে বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কষ্ট করেছিল। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকার জন্য একজন মানুষ হাত তুলে ডাল দান করবেন 25 কেজি। একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আমার মনিরুল ভাই 25 ডাকনাম মন, এক বস্তা আলু, 25 কেজি ডাল দেবে। একটু তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। একটু গলা ছেড়ে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। একটু বাপ বেটা মিলে মিলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমার মন্ডল ভাই আমার নবীকে ভালোবেসে, আমার নবীর প্রথম সাহাবা, আমার নবীর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে, ও আল্লাহ, আমি একবার ভালোবাসতে বলেছি, ভাই ইমানি জজবায় দুবার ভালোবেসে এক বস্তা আলু দিয়েছে, 25 কেজি ডাল দিয়েছে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জান্নাতে যাবে, আমার মন্ডল ভাইয়ের হাত ধরে যেন জান্নাতে একসঙ্গে ঢোকে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কলমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনেরা ফিরদাউস, আহা, আল্লাহ কটা জান্নাত তৈরি করেছে বাপ? 8টা। সবাই মিলে বলে বড় জান্নাতের নাম কি? বলে জান্নাতুল ফিরদাউস। আমার একজন মা, ওই জান্নাতের নামে নাম ফিরদাউস। আমার মা 5 কেজি ডাল আব্বার নামে দিয়েছে। ওই ফিরদাউস বোনের আব্বাকে যেন আমার আল্লাহ ফিরদাউস নামক জান্নাতে নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সোনার মানিকেরা, যে নবীর কথা বলছিলাম, এই নবী তাওফের জমিনে এমন করে মিনা মুজদালিফা মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে লাগলো, কালেমার দাওয়াত দিতে লাগলো। সুখসাবে ইমান আবু জাহেল নবীর ভিতরে লেগে লেগে ওর মনে শান্তি হলো না। এমন সময় দেখা গেল আমার নবীকে বয়কট করে দিল। ও ভাইরা, আমার নবীকে 3 বছর এক ঘরে করে রেখেছিল, আমার নবীকে বয়কট করে দিয়েছিল। দুঃখের বিষয় উম্মতি মুহাম্মাদি হয়তো এগুলো আপনারা জানেন। আল্লাহর নবী ওই 3 বছর আপনাদের কাছে জলসাটা পৌঁছানোর জন্য, কোরআনটা পৌঁছানোর জন্য, নিজের হাদিসটা পৌঁছানোর জন্য, জান্নাতটা পৌঁছানোর জন্য, ও সোনার মানিক আমার দয়ার নবী ওই 3 বছর ছাগলের সঙ্গে একসঙ্গে গাছের পাতা খেত, পাতা খেত। ও ভাইরা, নবীর ক্ষুধা সহ্য না করতে পেরে ছাগল যেমন পাতা পায় না, কচি কচি ডালগুলো চিবায়। আল্লাহর নবী আমাদের জন্য এতটাই কষ্ট স্বীকার করে গাছের ডালগুলো চিবিয়েছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী ওই সময় যখন পায়খানা মুবারক করতেন, আল্লাহর নবীর বকরির মতো পায়খানা হতো। ও ভাইরা, এই নবীকে ভালোবেসে একজন ব্যক্তি 25 কেজি তেল দেবে। ও বাবা, আমার শফিকুল আব্বা মার নামে 5 কেজি তেল দিয়েছে। একটু সকল তাকবীর তো নারায়ে তাকবীর, আর একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। আচ্ছা 10 কেজি দিয়ে বলবেন, এমন বলেন বাকি লোক 15 কেজি। একজন একটু 15 কেজি হাত ধরা হবে না? না 15 না 20 কেজি। আচ্ছা 10 কেজি করে দুজন। অবাক, এতগুলো মানুষ বসে আছি নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীকে প্রেম করে মহব্বত করে ভালোবেসে দুজন মানুষ 10 কেজি করে একটু হাত ধরে। এটা আপনাদের জন্য আমি মুসাফির দোয়া করব। এটা মাশাআল্লাহ, আমার মা বোনেরা কত দান পাঠাচ্ছে দেখেন। কি গো, মা বোনেরা জিতে যাবে আর আমরা এখনো বেঁচে আছি কিন্তু, যে আমরা থাকতে মা বোনেরা জিতে যাবে? একটু বলে, একটু বলো, একটু নবীর দিকে খেয়াল করে, নবীর কষ্টের জীবনের দিকে খেয়াল করে। কি গো, 10 কেজি তেলের দাম কত? 1200 টাকা করে। আবার 10 কেজি যদি না পারেন 5 কেজি করে বলেন। একটু বলেন, দোয়া করবো, একটু বলেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার আহসানুল্লাহ ভাই 200 টাকা দিয়েছে, সকলে খুশি না বেজা? একটু খুশির সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, বলো ইয়া রাসূলুল্লাহ। আখেরি দোয়া হবে। যারা পিছনের দিকে আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে বসে আছেন, চলে আসেন, চলে আসেন। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা। এখান থেকে সবাই মিলে জানাবো কিয়ামের নজরানা, বলো ইয়া রাসূলুল্লাহ।
একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার মিজানুর রহমান ভাই 10 কেজি তেল, নারে তাকবীর। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে। বলো ইয়া রাসূলুল্লাহ। আমার রুহুল আমিন ভাই 200 টাকা দিয়েছে, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কবুল করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলো। আচ্ছা 10 কেজি তেল, একজন মানুষ একটু হাত তোলে। 10 কেজি আমার আল্লাহ দেবে। একটু কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত করেন, নিয়ত করেন। এক বছর টাইম পাবেন, পুরো 365 দিন টাইম পাবেন। আগামী বছর আবার জলসা হবে, আল্লাহ যদি হায়াতে রাখে 10 কেজি তেল দেব, নিয়ত করেন। ইন্নামা আমালু বিন্নিয়াত। লক্ষ্য করে দেখা যায় বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে ভিত্তি করে একটু নিয়ত করে, মনে মনে ওয়াদা করে, আমার আল্লাহ দেবে। আচ্ছা মশলা, তেল বাদে নুন লঙ্কা মানে মশলা জাতীয় যা, হলুদ জিরে লবণ যা লাগে, আপনাদের সকলের মুয়াজ্জিন সাহেবের স্ত্রী হাসিনা বিবি উনি সমস্ত কিছু দান করলেন। সকলে বলেন আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মায়ের মুরব্বি জান্নাতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোশ কতটা লাগবে? আবার 1 কুইন্টাল গোশ লাগবে। 1 কুইন্টাল গোশ মানে একটা গরু নাকি গো? একটা গরু হলে হয়ে যাবে তো? আচ্ছা শুধু ভাত খাবেন আপনারা, তাহলে গরুর দিকে যাবো না বলেন, নাকি গোশ দিয়ে খাবেন? গোশ দিয়ে ভাত খাবেন তো দিতে হবে। তাই 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে 100 কিলো নাকি? জি 100 কিলো একটা গরু আশা করি হয়তো হয়ে যাবে, বা কাছাকাছি যাবে, না হয় পার হয়ে যাবে। আবার ইসালে সব জিন্দা থাকবে, তাবারক হবে, সমস্ত মানুষ খাবে। একটা গরু 1 বছর সময় পাবে। আল্লাহ আপনার রুজিতে, আপনার হালাল রুজিতে বরকত করে দেবে। আমি খাস করে দোয়া করব। একটা মানুষ বলে, একজন যদি না পারে, ইয়াং ভাইরা কোথায় গেল? আপনাদের গ্রামে ইয়াং ছেলেরা সব তাবারকের সময় সব আসুক, আমি ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকি। কই সব বাইরে ঘাটে কাজ করে। একটা গরু 5 জন মিলে বলেন, 5 জন মিলে বলেন, একটু হাত তুলে দেখা। তো ওই 5 জন মিলে দিলে হয়ে যাবে আশা করি। একটু 5 জন মিলে বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? ওহুদ ময়দানে নবীর রক্ত লাল ছিল বলে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও সোনার চাঁদ মানিক আমার, আমি তাহলে নবীর কথাগুলো যেখানে রেখে এসেছি, আমি নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো। যে গজলগুলো আমি তুললাম, এগুলো নিশ্চয়ই আমি শেষ করব, কিন্তু বিনিময়ে আপনাদের দানের খাতাটা, দানের হাতটা বেশি বেশি করে বাড়াতে হবে। ও ভাইরা বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর
আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, আল্লাহর নবীকে বয়কট করে ওদের সহ্য হলো না। আল্লাহর নবীকে এবারে নিজের দেশ থেকে, নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ভাইরা আমার, বাবাজিরা, রাতের অন্ধকারে আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, সুফিয়ান, বড় বড় নেতা পান্ডারা, মোড়লেরা, মাতব্বরেরা আল্লাহর নবীকে মদিনা শরীফে, আল্লাহর নবীকে মক্কা শরীফ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর নবীকে বলা হলো, আচ্ছা কুল বাগান, হ্যাঁ কুল বাগান চাষ করে, ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। এটা আমি আপনাদেরকে একটা তথ্য জানাচ্ছি এখানে। যাই হোক, যতগুলো কথা চলে আসবে এর মধ্যে যা কোরআন হাদিস আছে সব আপনাদের কাছে দিয়ে যাব। আচ্ছা, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় গোসল করা হয়, একটা গাছের পাতা দিতে হয় গোসলের পানিতে। কি পাতা? কেন বলে, কেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম যে গাছের পাতাটা ব্যবহার করেছিল সেটা হলো কুল গাছের পাতা ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই কুল বাগান চাচা কুল বাগান চাষ করে, আমার এই চাচা 10 কেজি গোশত দান করেছে। সকালে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কবুল করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মায়া মুরব্বি জান্নাতে সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। বাবা কথায় আছে কি জানেন? দানি যারা দান করে আর বকিলের কি হয় বলে, লুঙ্গি ছেড়ে। আবার সবাই মিলে একটু দানের হাতটা বাড়ান, আপনাদের জলসা অসুবিধা হবে না। 10 কেজি করে বলেন, 10 জন। আচ্ছা না বেনা 3000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নামটা বলেনি, এই দেখেন নাম দেয়, নাম বলেনি বলে আমার আল্লাহ কি নাম জানতে পারে? জানতে পেরে আমার আল্লাহ আগে আগে জান্নাতে দেবে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কবুল করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মায়ের মুরব্বি জান্নাতে সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আর দুজনে বলেন আল্লাহুম্মা আমিন। হলুদ ফুল যে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, দয়ার নবীর বদন মুবারক হলুদ ছিল বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আরেকজন মানুষ করে হাত তুলুন। মন্টু, আমার মন্টু ভাই 1000 টাকা দিয়েছে আব্বা মায়ের নামে। ওনার আব্বা মাকে আল্লাহ জান্নাতি করুক। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতে থাকলে হায়াত কিসমতকে বাড়িয়ে দিন। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমার ইয়াং ভাইগুলো, তোমরা হলো ইসলামের হাতিয়ার। ইসলামের প্রথম হাতিয়ার হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হাতিয়ার হয়েছিল জওয়ান যুবক ভাইরা। এই জওয়ান যুবক ভাইরা একটু আগে আসো। আচ্ছা আমি বলবো না, ভাই বলতে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সবাই চুপ করে আছে, সবাই মিলে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। প্যান্ডেল কামার আওয়াজ হবে না। তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু যত মানুষ অনেকক্ষণ দান করে যাচ্ছে, দোয়া করি একটু আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমার হয়তো নামগুলো মনে নাই। আল্লাহ তো তুমি তো আলিম বিজাজ সুদূর, তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো কাদের কুদরত। হে আল্লাহ, তুমি বিচার করে বিচারো। হে আল্লাহ, যে সমস্ত
হয়তো নাম জানি না, কিন্তু তুমি তো সবার নাম জানো। আল্লাহ যে সমস্ত মানুষরা নামের মানুষরা দান করেছে, ও আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। কমিটির আটজন মিলে যতগুলো গোশ লাগবে আল্লাহ সমস্ত গোশ দান করেছে। ও আল্লাহ আমার ভাইদের যাদের বিবাহ শাদী হয় নাই, এমন নারীর সঙ্গে বিবাহ শাদী করে দেবে আল্লাহ গো। ওই নারীর ওসিলায় পুরো বংশটা যেন জান্নাতি হয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক কথায় রব্বি আল্লাহ যারা দান করেছে এবং যারা করতে পারেনি করবে বলে মনে মনে নিয়ত করছে, রব্বি আল্লাহ তাদের নিয়তের পাওয়ারটা বাড়িয়ে দিন। রব্বি আল্লাহ তাদের অন্তরটাকে নরম করে দিন। রব্বি আল্লাহ তাদের দানের হাতটাকে বাড়িয়ে দেওয়ার তৌফিক নসিব করে দিন। রব্বি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন। রব্বি আল্লাহ যারা দান করছে, যারা দান করতে পারবে না মনে মনে নিয়ত করছে, প্রত্যেকের মায়ের মুরব্বিকে জান্নাত নসিব করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর বছরে যে জলসা হবে, আসমানটাকে প্যান্ডেল বানাবেন নাকি দু চারটা কাপড় জুড়ে প্যান্ডেল বানাবেন? এটা সামিয়ানা হবে তো? জি অবশ্যই হবে। ভাইরা কথা বলো না, প্যান্ডেল হবে। এই প্যান্ডেলে কেমন খরচ পড়ে? মাশাআল্লাহ 18,000 টাকা। এই এলাকায় গত 5 বছর পিছনে এই জলসার দায়িত্ব কাদের হাতে ছিল? তোমরা সর্বনাশ করেছিস। গত 5 বছর পিছনে এই জলসার দায়িত্ব কাদের ছিল? একটু হাত তুলে দেখাবেন আমাকে, আমি একটু চিনে যাই। গত 5 বছর আগে আপনারা এই জলসার কমিটি ছিলেন, এখন আপনাদের ছেলেদেরকে আগে দিয়েছে। আছেন এরকম কেউ? আমার ভাষা হয়তো বুঝতে পারছেন না, নাই নাকি? আচ্ছা নাই। আবার একটু ভালো করে খেয়াল করেন, একটা প্যান্ডেল হবে। এই প্যান্ডেলের জন্য 10 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি, বা আপনারা আলোচনা করেন যদি একজন করেন, আমি 10 জন 15 জনের কথা 5 জনের কথা বলছি, অনেকের হয়তো রাগ হচ্ছে যে আমি একলা সব দিতে পারবো, আর উনি যদি 10 জনের কথা বলেন। আচ্ছা একজন যদি দিতে পারেন তাও বলেন। এই প্যান্ডেলের খরচা, মাইকের খরচা, আর বাকি রইল আলেম ওলামা। একটু হাত তোলেন, একটু হাত তোলেন, মনে মনে নিয়ত করেন, নিয়ত করেন। নারে তাকবীর, নারে তাকবীর, কালেমা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইজান 3000 টাকা দিলে, 3000 টাকা নাম বললেন না, আপনারা খুশি না বেজা? অনেক খুশি। একটু খুশির সঙ্গে আমার ভাইয়ের সম্মান অর্থে আল্লাহর দরবারে যেন ওনার নামটা চলে যায়, এই জন্য তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। বেনামে ভাইজান 3000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান। নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিল। হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করে দেখা যায়, আস-সাফিয়্যু হাবিবুল্লাহ। দানিরা কোন সময় শুকনো কাটা হয় না, দানিরা কোন সময় ওই রটের মতো শক্ত হয় না, দানিরা কোন সময় পাথরের মতো শক্ত হয় না। দানিরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর নবী জানালো,
ওয়াস সামাগা আসমানের উপরে আমি নবী আমার দুটো বন্ধু আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আরদ জমিনের উপরে আমি নবী আমার দুটো বন্ধু আছে একটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে হযরত ওমর ভাইরা আমার বাবাজিরা এই বয়ানটা আল্লাহর নবী বলতে বলেছিল আসসাফিউ হাবিবুল্লাহ যে সমস্ত মানুষরা আমি নবী আমার ইজ্জত আমার সম্মান আমার কোরআনের কথা হাদিসের কথা জিন্দা রাখার জন্য দান করবে আমি নবী জানালাম ওই ব্যক্তিটা আমি নবী তো দূরের কথা ওই নবীটা আমার আল্লাহর ওই বান্দা বান্দীটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমরা আল্লাহর বন্ধু হয়েছি আমরা আল্লাহর বান্দা এটা আমরা সবাই জানি এবার আল্লাহর বন্ধু হিসাবে নাম লিখাবো আপনারা সকলে মিলে এইটা যেটা চলছে এটা কি বাকি আছে প্যান্ডেল আবার প্যান্ডেল বাকি আছে দেখেন আমি তো বলছি আপনারা দিচ্ছেন না কিন্তু আমি চলে যাব 2 মাস পরে আপনাদের কমিটি ছেলেরা আপনাদের নিয়েই টাকাগুলো তুলে নিয়ে এই আপনাদেরই দিতে হবে এটা বলে কার জন্য দান করছি বাবা কার জন্য কোরআনের জন্য সবাই বলে কোরআনকে জিন্দা রাখার জন্য আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর জমিনে এই কোরআনগুলোকে কতটা অপমানের জায়গায় নিয়ে যাচ্ছে এই কোরআনটাকে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে ও বাবা আপনাদের আমি একটা তথ্যমূলক কথা বলি আপনাদের গ্রামের কোন একটা ছেলে বাজার করতে গিয়েছে আপনাদের খোলা বাজারে কোথায় বাজার করতে গেছে খোলা বলা বাজারে এই লোকটা বাজার করতে গেছে সাইকেলও নিয়ে যায়নি বাইকও নিয়ে যায়নি এই লোকটা হেঁটে হেঁটে গেছে এমন সময় বাজার করলো চিড়ে আর মুড়ি কি কিনেছে চিড়ে আর মুড়ি কিনে ব্যাগ ভর্তি করে এবারে বাজারটা নিয়ে বাড়ি আসবে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখেন ঝরঝর করে পানি বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল এমন সময় লক্ষ্য করে দেখছে বাস বন্ধ টেকার বন্ধ অটো বন্ধ টোটো বন্ধ ট্রেনও বন্ধ অথচ যদিও আপনাদের এলাকায় ট্রেন ঢোকে না আপনাদের গ্রামে ট্রেন আসে না আবার সব বন্ধ হয়ে গেল ও সাইকেলও নিয়ে যায়নি বাইকও নিয়ে যায়নি অবশ্যই ওই লোকটার বাড়ি আসতেই হবে ও পা গাড়িতে আসবে নাকি হেঁটে হেঁটে এই উড়ে আসবে হেঁটে পা গাড়ি বলতে হয় পা গাড়িতে আসবে এটা ভালো করে ভাইরা আমার বাবাজিরা ও মুসলমানের ছেলেরা আমার সময় লক্ষ্য করে দেখা যায় ওই মানুষটা যে কোনো নামের মানুষ মনে করুন আব্দুল খালেক আব্দুল লতিফ আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল রহিম এই যে কোনো নামের একটা মানুষ এই কলিমুল্লাহ নামে ধরে নেন কলিমুল্লাহ নামের ভাইটা বাজার করলো চুড়ে আর মুড়ি টোটো বন্ধ অটো বন্ধ বাস বন্ধ টেকার বন্ধ ট্রেন বন্ধ মেট্রো বন্ধ প্লেন বন্ধ সব বন্ধ আল্লাহর আসমান থেকে ঝরঝর করে পানি হচ্ছে এমন সময় ওই লোকটা যে বৃষ্টি থেকে ভিজবে ছাতাও নিয়ে যাই নাই বাড়ি থেকে রওনা হয়ে গেল আশেপাশে দেখতে চায়ের দোকানও নাই বিল্ডিংও বালাখানা নাই নিজেকে বাঁচাবে এমন সময় ওই লোকটা হেঁটে হেঁটে বাড়ি আসে ওর হাতে যে ব্যাগে বাজার গুলো আছে ওর হাতে যে চিড়ে মুড়ি গুলো আছে সোনার চাঁদ মানিক আমার ওই বৃষ্টিতে ভিজে ওই চিড়ে আর মুড়িটা কাদার মতো নরম হয়ে যাবে নাকি মাটির মতো শক্ত থাকবে এত শক্ত হয়ে নরম হয়ে যাবে লাস্টে কুকুরে এসে চেটে খাবে ও সোনার মানিকেরা আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চাইছি ভালো করে বুঝুন ওই লোকটা নিজে ভিজে যাবে ওই লোকটার চিড়ে মুড়ি ভিজে যাবে কিন্তু ওর কাছে যে মোবাইলটা থাকবে ওই মোবাইলটা ভিজবে নাকি কলজের ভিতরে ঢোকাবে কোনটা ওর ভিজানো যাবে না ওইটা যদি ভিজে যায় টুনির মায়ের সাথে গল্প করা বন্ধ হয়ে যাবে ও সোনার মানিকেরা আজকের আল্লাহর কোরআন এই কোরআনে তো লাঞ্ছিত এই কোরআনে এত বঞ্চিত এই কোরআনকে এত অপমান করা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো
অনেক নন মুসলিম আছে। আমি আপনাদের কাছে একটা তথ্যমূলক দিতে চাই, বাস্তব ঘটনা। মুরব্বি যারা আছে জানেন, যে মুসলমানদের পোশাক পায়খানা করলে কুলুপ নিতে হয়। আরে আমার বাবা জিরা, এক শ্রেণীর মানুষ আগুনে দিয়ে পোড়াচ্ছে, অবশেষে ওদের বুকটা শান্তি হলো না। আরে আমার বাবা জিরা, দেখা যায়, লক্ষ্য করে দেখা যায়, ইন্টারনেটের মধ্যে ভিডিওর মধ্যে দেখা যায়, আমরা আমাদের বাড়িতে পাপোশ তৈরি করি, পায়ের ময়লাটা মুছে ঘরে ঢুকি, আর ওরা মুসলমানদের কোরআনটা পাপোশ করে দরজার সামনে বিছিয়ে রেখেছে। ও ভাইরা বাবা জিরা, এই কোরআনের উপরে জুতোটা খুলে রাখে, এই কোরআনটাকে পাপোশ মনে করে পা দিয়ে মুছে। সহ্য করে নিলাম রে, যদি আমাদের সহ্য হয় না। মুসলমানের ছেলেরা একটু, আমি যে কথাটা বলেছিলাম হয়তো হেসেছেন, এইবারে আমি ওই জায়গাটায় নিয়ে যাব। ও ভাইরা আমার বাবা জিরা, কুলুপের যে কথাটা তুললাম, আমাদের পোশাক পায়খানা করলে কাপড় দিয়ে, ঢিল দিয়ে, কাগজ দিয়ে কুলুপ করতে হয়। ওই সমস্ত খ্রিস্টানের বাচ্চারা, ওই সমস্ত ইহুদিদের দালালেরা, ওই সমস্ত বেঈমান জানোয়ারেরা মুসলমানকে ছোট করার জন্য, মুসলমানকে কোরআনটাকে অপমান করার জন্য ওরা ওদের টয়লেটে পায়খানায় এমন করে কোরআনটা সাজিয়ে রেখেছে। পায়খানা করে নিয়ে, সাফা করে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো এমন করে ধরে ছেড়ে, আর নোংরা জায়গাগুলো ব্যবহার করে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। ভাইরা আমার বাবা জিরা, আমাদের উপরে ঝড়-ঝাপটা এলো, চুয়ে মুড়ি ভিজে গেল, নিজেরাও ভিজে গেলাম। মোবাইলটাকে যেভাবে বাঁচিয়েছি মুসলমান হিসাবে, আমাদের অর্থ দিয়ে, জায়গা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে একইভাবে আমাদের কোরআনটাকেও বাঁচাতে হবে কিনা বলুন, তাই কিনা? আমার মুর্শিদ ভাই 1000 টাকা দিয়েছে, সকলে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুর্শিদ ভাই আমার, এই মুর্শিদ নামে ভাই, ও ভাই কোথায় বসেছিলে, আর ছিলে কি না ছিল তার দানে বোঝা গেল। ভাইরা আমার বাবা জিরা, মুর্শিদ ভাই আমার কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। ও আমার সোনার মালিক আমার, আমরা সবাই মিলে এবার একটু আল্লাহর কাছে অনেকক্ষণ করে হাত তুলবো, আল্লাহ যেন দানগুলো কবুল করে নেয়। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, মুর্শিদ ভাইরে 1000 টাকা দান কবুল করে নিন। সোনার মালিক আমার, যারা এখনো দান করেন নাই, দানের হাতটা বাড়িয়ে দিয়ে মুর্শিদ ভাইয়ের মতো জান্নাতের খাতায় নাম লিখে নিন, আল্লাহর বন্ধুর খাতায় নামটা লিখে নিন। ভাইরা আমার বাবা জিরা, আমি আর 10টা মানুষ দেখবো, এই 10টা মানুষ পরে আমি ছেড়ে দেবো। ও সোনার মালিক আমার, পৃথিবীর জমিনে আসার মুবাশশার 10টা মানুষ জান্নাতের চাবি পেয়েছিল। 10টা মানুষের সাথে আপনারা 10 জন কে জান্নাতে যাবেন। আমি 10টা মানুষের নাম চাই। 1 নম্বরে একটা মানুষ 2000 টাকা দেবেন, বলেন। নারে তাকবীর, 1 নাম্বার হয়ে গেছে, লেখেন 10টা মানুষ নেব, দোয়া করে দেব। নারে তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2 নম্বরে কে আছে? 10 জন হলো, 10 জন ব্যক্তি জান্নাতের চাবি পেয়েছিল। 10 জনের মধ্যে একজন হলো। 2 নাম্বার, আচ্ছা ডাক নাম আবার ছোট, আপনাদের এখানে ডাক নাম তো সব অনেক রকম দেখছেন, ছোট, মন্ডল, তারপরে কি লালটু নাকি একটা মন্টু এসেছিল। তো যাই হোক, যে কোনো নাম হয় হোক চলবে, আমাদের দাম নিয়ে দরকার না, দরকার নেই, আল্লাহ দেখবে নাম নাকি। কর 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 কর। আচ্ছা আচ্ছা, গজল শুনবে, দাম লাগলে আমার কষ্ট হচ্ছে না, আমি উঠে চলে যাবো, দোয়া করবো, করে ছেড়ে দেবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে গজলটা বলছিলাম শেষ হয়নি, অনেক বড়।
আবার কি কি বলেছিলাম? ফুল। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর বাদান মুবারক হলুদ ছিল বলে। সবুজ পাতাকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর চুল মুবারক কালো ছিল বলে। জোরে বলো, আর একটু জোরে বলুন। কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে? উহুদ ময়দানে নবীর রক্ত লাল ছিল বলে। তাই লাল সাদা সবুজ হলুদের ফুলের মালা নিয়ে গেঁথেছে ছেলেরা মালা। তাই সবাই মিলে জানাবো নবীকে হাজার দরুদের নজরানা। একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা। আর একান্তে দাঁড়িয়ে জানাবো হাজার কিয়ামের নজরানা। বলো ইয়া রাসূলুল্লাহ। খুব সুন্দর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আমি আবারও আপনাদেরকে গজলের দিকে আগিয়ে নিয়ে যাব, গজল শোনাবো। ও সোনার মানিকেরা, নবী যে কথাটা বলতে বলতে স্টপ করে দিয়েছিলাম আবার প্লে করলাম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তারিখে ইসলাম, ইসলামের হিস্টোরি, ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবীকে যখন মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনা শরীফে পৌঁছালো। মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবী সমস্ত আনসারী, সমস্ত মুহাজিরদেরকে এক জায়গায় নিল। ও আনসারী, ও মুহাজির সাহাবীরা, আল্লাহর ইবাদত করব, তোমরা কি আছো? একটা জায়গা দেবে, মসজিদ বানাবো। এমন সবাই চুপ করে রইলেন। আল্লাহর বন্ধু হবে বলে আল্লাহর নবীর ওই হাদিসের সঙ্গে মিলে গেল। আস-সাফি ও হাবিবুল্লাহ, একটা গরীব সাহাবী উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবা, আমার শুধু ভিটে বাড়ি আছে, আমি জায়গা দিতে চাই, জায়গা দিতে চাই। আল্লাহর ঘর মসজিদ হবে। ইয়া
রাসূলুল্লাহ আমি জায়গা দিতে চাই। এক নম্বরে এই ঘটনা ঘটে গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী আমার বলল, হে আমার শ্বশুর সাহাবারা, হে আমার হেদাকাঙ্ক্ষিনী আমার সোনার সাহাবারা, হে আমার সঙ্গীরা আমার সাহাবারা, তোমরা কে আছো একটু জায়গা দেবে, আমি মদিনার মসজিদে নববী বানাবো। এমন সময় যে সাহাবাটা প্রথমে উঠে দাঁড়িয়েছিল, দ্বিতীয়বার একই সাহাবা আবার উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দিতে চাই। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললো, তৃতীয়বার একই সাহাবা, ওই সাহাবাটা সকলের মুখ বন্ধ করে দিয়ে তৃতীয়বার আবার আগে দাঁড়ালো। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকলের আগে গরীব সাহাবাটা দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমি জমি দেব, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দেব, তবে বিনিময়ে আমি রাসূল আপনার কাছে কিছু চাইবো। হে আমার সোনার সাহাবা, তুমি আমার কাছে কি চাও? ওই সময় সোনার সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, নামাজি মুসল্লি মানুষ যারা মদিনার মসজিদে নামাজ পড়বে, এ মদিনা মসজিদের মুসল্লিদের পায়ের ধুলা আমার বুকের উপরে দিলে আমার আল্লাহ ওই ওসিলায় আমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন, আরেকটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এটা আমার বাবাজিরা, আল্লাহর নবীর সোনার সাহাবা, যে সাহাবার শুধুমাত্র ভিটে বাড়ি, যে সাহাবার খাওয়া হয় না, সে যদি মদিনার মসজিদের জন্য জায়গা দিতে পারে, আমাদেরকে আল্লাহ এত জমি দিল, আমাদের এত ব্যবসা দিল, আমাদের এত গাড়ি বাড়ি করে দিল। আমার বাবাজিরা, 10 নাম নবীর খাতিরে জান্নাতের জন্য লিখাতে পারবেন না, দুজন ব্যক্তি তো হয়ে গেল। 3 নম্বরে আরেকজন ব্যক্তি বলেন 2000 টাকা। 2000 টাকা বলেন, রাত অনেক, আমি কিন্তু দোয়ার দিকে আগে যাব। বলেন, আমি এত খাটি না, কোনো জায়গায় কালেকশন করতে গেলে এত সময় দিই না, এত খাটি না। আমি আপনাদের বসিরহাট এলাকা আপনাদের ভালো লাগে, উত্তর 24 পরগনার মানুষকে ভালো লাগে, এসছি অনেক খাটছে, আপনারা যদি চুপ করে থাকেন আমার কিচ্ছু করার থাকবে না, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি গলা ফাটালে হবে? 1000 টাকা আমার বাবাজি মুকসিদ ভাই, আমার 1000 টাকা। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু কলমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? নগদে আমার বাবু ভাই 1000 টাকা, মুকসিদ ভাই যে নামটা বলা হলো 1000 টাকা। আপনারা খুশি না বেজা? একটু খুশির সঙ্গে হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। একটু হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলো গো মুমিন, জারি আসমান তারি জমিন, নারে তাকবীর, নারে তাকবীর। ও গো মাশাআল্লাহ। বাবু ভাইয়ের বড় বোন নাসির ভাই 500 টাকা। সকলে বলেন মারহাবা। ওনার মায়ের মুরব্বি সকলে জান্নাতে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবা দোয়া করে দেব বলতে না, কি বলছেন বলেন? হবে 1000 টাকা করে বলেন, 2000 টাকা না পারেন 1000 টাকা করে বলেন। আবা 1000 টাকা কোনো ব্যাপার? কাল সকালবেলা যদি আপনার জামাই মেয়ে আসে, খাসির গোশত কিনবেন শুধু 1000 টাকা। হ্যাঁ এটা বলেন 1000 টাকা সব প্রায় হয়ে 1000 টাকা করে হলে হয়ে যাবে। দুজন ব্যক্তি তো হয়ে গেল। বলেন 2000 টাকা যদি না পারেন 1000 টাকা করে বলেন। এটা বলে
আচ্ছা পাঁচজন দেন, পাঁচজন ব্যক্তি। ইয়াং ভাইরা, আমার জওয়ান যুবক ভাইরা 1000 করে পাঁচজন, 1000 করে। কি গো আচ্ছা হবে না, মাথা নাড়াচ্ছ ভাই, একটু নিয়ত করে। ও ভাই 1 বছর পরে সকালবেলা আপনাকে কেউ চাইতে যাবে না, 1 বছর পরে দেওয়া হবে। আমার খালেদ ভাই 3 নম্বরে হয়ে গেল। খালেদ ভাই 1000 টাকা। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন, একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যে সমস্ত ভাইরা দান করছে রব্বি আল্লাহ, আমি জানি ভাই জানেরা দেবে, আমি 10 জন চেয়েছি ও আল্লাহ খাস করে। আর 7টা ব্যক্তি বাকি আছে, 3 জন হয়ে গেছে রব্বি আল্লাহ। 7টা ব্যক্তি আপনি কুদরতের ওসিলায় তৈরি করে দিন, দিলটাকে নরম করিয়ে দিন ও আল্লাহ। যারা দান করেছে দানকে কবুল করে দিন, তাদের মায়ের মুরব্বিকে জান্নাত নসিব করে দিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। آمين آمين ثم آمين بهذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। 4 নম্বরে বলেন, 4 নম্বরে একজন ব্যক্তি বলেন। আচ্ছা তাহলে হয়ে গেল 2000 টাকা। একটু তাকবীর দেন। বেনামে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে নিয়ে একসঙ্গে দোয়া করব। আমি মুসাফির মানুষ। ভাইজান বলেন, বলেন। আবার গজল না বললে আপনারা দেবেন না, আমি দেখতে পাচ্ছি।